প্রিয় খুলনাবাসী, আপনাদের কাছে কোশ্চেন কেন করবো? কারণ আমি সব মাহফিলের শ্রোতাদেরকে জিজ্ঞেস করি না। কিছু কিছু জায়গা আছে যেখানে জবাব পাওয়া যায় বিধায় আশা করি সেখানে প্রশ্ন করি। কারণ এটা একদিকে মাদ্রাসা, কামিল মাদ্রাসা, বাংলাদেশের আলিয়া জগতের শ্রেষ্ঠতম একটি প্রতিষ্ঠানের ময়দানে, অপরদিকে খুলনাবাসী খুব তাজা খাবার খায়। এই যে আমাকে যে খাবারগুলো দিল সব ফ্রেশ, একটাও ফ্রিজে না, আলহামদুলিল্লাহ। এরপরে একেবারে বঙ্গোপসাগরের ফ্রেশ বাতাসটা আপনারা পান, ঠিক না? এত বড় নেয়ামতওয়ালা মানুষ, ব্রেন খুব ক্লিয়ার, এই জন্য জিজ্ঞেস করি। সেটা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছেন, ইদ আবাকা, আবাকা শব্দের অর্থ তিনি পালিয়ে গেলেন। যখন পালাইয়ে গেছেন তখন কি জাতির মানুষকে হত্যা করে গেছে? না, আরো জোরে কথা বলতে হবে। না, কোরআনের সাথে মিলে যাবে তাফসীর। আপনি কি মনে করেছেন? আপনার মনোযোগ আরো বেশি গভীর চাই আমি। যাওয়ার সময় তিনি কাউকে গুলি করে হত্যা করে গেছেন? না। দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠাইছিল? না। আয়নাঘর বানাইয়া মানুষকে নির্যাতন করেছেন? না। মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে পিটিয়েছেন? না। শাপলা চত্বরের মতো জঘন্য হত্যাকাণ্ড তিনি করেছিলেন? না। বিটিআর হত্যার মতো জঘন্য কাজ তিনি করেছিলেন? না। 2006 সালে লগি বৈঠা দিয়ে 28 অক্টোবরে যে নির্যাতন করা হয়েছে, এরকম কোন নির্যাতন তিনি করেছেন? না, করেন নাই। রাস্তাঘাটে তিনি মূর্তি বানাইছিলেন? না। দেশের টাকা কি বিদেশে পাচার করেছিলেন? না। স্বজন প্রীতি তিনি করেছেন? না। কোনো অপরাধ করে নাই। ভালো করে বুঝুন, গভীর মনোযোগ। ইউনূস আলাইহিস সালামের কোনো দোষ নাই, দোষ শুধু একটা, তিনি জাতির লোককে রেখে কি করতেছেন? পালানোটাই অপরাধ। জাতির লোককে রেখে কোন নেতা অন্য দেশে চলে যাওয়া, এটাই আল্লাহর কাছে অপরাধ। আপনার কোটি কোটি লোক, 350 এমপি, 444 জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সবই তো আপনারা। আপনি পালাইলেন কেন? এই পালানোটাই অপরাধ। ইউনূস আলাইহিস সালাম শুধু পালিয়েছেন, অপরাধ করে পালান নাই। অপরাধ করে পালানো এক কথা, আর পালানোর অপরাধ এক কথা। তিনি দুইটা অপরাধের অপরাধী। এক নম্বরে তিনি অপরাধ করেছেন, আর এই অপরাধের কারণে পালিয়েছেন। আর ইউনূস আলাইহিস সালাম শুধু পালিয়েছেন কারণ আল্লাহর দৃষ্টিতে একটি জাতির নেতৃত্ব যাকে দেয়া হয়, তিনি পালিয়ে যাওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই পালানোর অপরাধ কি রকম হলো এবার শুনুন। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন ইউনূস পালিয়ে যাচ্ছিল, ফুলকিল মাশহুন, বোঝাই করা কিস্তিতে চড়ে। নদীর নাম কি বলেছি? দজলা নদী। আর ওপারে ইরাক, এপারে তিনি চলে যাবেন, কিন্তু আল্লাহর অর্ডার ছিল না। পালাইলেন কেন? শোনেন, আপার কাছে জিজ্ঞেস করি, পালাইলেন? আল্লামা সাঈদীকে নির্যাতন করলেন, তিনি চাইলে তো অন্য রাষ্ট্রে থাকার যথেষ্ট সুযোগ ছিল, ছিল কিনা বলেন? মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দ, বিএনপির উপরে চরম নির্যাতন, তাও তো কম করে নাই। কই তাদের নেতা নেত্রীরা তো পালায় নাই। আপনি এত শান্তিতে থাকতে পালাইলেন কেন? এর মানে বোঝা যায় এত অপরাধ করেছে, দেশে থাকাতে তার জন্য জায়েজ নাই। এই জমিন যে তার না, এই পুরো জমিনকে সে অত্যাচার জুলুম দিয়ে প্রতি ইঞ্চি জমি ভরপুর করেছে। বুঝতে পেরেছে এই জমিনে আমি যে জুলুম করেছি, এখানে দাঁড়াবার মতো জায়গা আমার না। পালাইছে তো পালাইছে, ভালো কথা। সে পালাইতে আবার তাও দাদার দেশে কেন? এইটা সাইদি সাহেবের আমল ঠিক হয়ে গেছে। মানে এইখানে সাইদি সাহেবের কথা শুনছে। আজ থেকে নিয়ে 18 বছর আগে চট্টগ্রামের প্যারেড ময়দানের এক মাহফিলে তিনি বলেছিলেন, লাফালাফি বেশি করবা না, বাংলাদেশের তৌহিদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামাবাড়ি করবা। ঠিক ওখানেই পড়েছে, ঠিক না বলেন? তাহলে বোঝা যায় নেতারা পালায় না। উনিও বলছেন আমি পালাই না, ওই বেশি গিয়ে বলছে এইবার আসছে। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালামের কথায় আসি। ইউনূস আলাইহিস সালাম পালিয়ে যান নাই, মানে সরি পালিয়েছেন। ইদ আবাকা, যখন তিনি কি করলেন? পালিয়ে গেলেন। ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই করা এক কিস্তিতে তিনি গিয়ে আরোহণ করলেন। এরপর কি হলো? মাছ দরিয়ায় যাওয়ার
এখন ঝড় তুফানে নৌকা কিস্তি টালমাটাল অবস্থা। মাঝি বলল, এখানে একজন অপরাধী আছে, তাকে যদি কিস্তি থেকে ফেলে দেয়া হয় তাহলে আমরা সবাই জানে বেঁচে যাব। তাহলে বোঝা যায় এইরকম অত্যাচারী কেউ বা যদি এরকম পালিয়ে যাওয়া কেউ থাকে, উনি যখন চলে যায় তখন গোটা জাতি নিরাপত্তা লাভ করে। ঠিক না বলেন? ও চলে গেছে, গোটা জাতি নিরাপদ আছে। এখন ভিতরে থেকে কেউ যদি ষড়যন্ত্র করেন তাহলে তার অবস্থা যা হয়েছে আপনার অবস্থা ঠিক তাই হবে। অতএব শান্তিতে আছেন, অশান্তির সৃষ্টি করবেন না। কারণ বাংলার মানুষ, তরুণ ছাত্ররা জীবন দিয়েছে অশান্তি দেখার জন্য নয়, এক নতুন বাংলাদেশ দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, লটারি হলো। লটারি যখন হলো, ফাকানা মিনাল মুদহাদিন, একবার দুইবার নয়, তাফসীরে এসেছে 3 বার লটারি হয়েছে। 3 বার ইউনূস পরাজিত হলো। মানে ইউনূসের নামই ওঠে বারবার, তাকে ফেলে দিলেই হবে, তাকে ফেলে দিল, সব যাত্রীর নাম বাদ, ওই লটারিতে ওঠে তার নাম। কয়বার? 3 বার। ফাকানা মিনাল মুদহাদিন, তিনি পরাজিতদের মধ্যে পড়ে গেলেন। তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা পরাজিত শক্তি। এটা আমার কথা না, আল্লাহর কথা। তো দেখি যারা পালায় তারা বিজয় হয় না পরাজিত হয়। বহুত ষড়যন্ত্র করতেছে, কখনো বিএনপির হাত পাও ধরে, কখনো কাদের উপর হাত দেয়, কখনো জামাতের সাথে একটু লিয়াজু করে, কখনো জাতীয় পার্টির আবার দাঁড় করাইতে চায় যে তোরে ধরে আসবো। এখন বামপন্থীরে ধরতেছে, কখনো বা এরা মিছিল মিটিং এ হয়, আপনারা দেখবেন কখনো তারা ভর করে আপনার এই যে কি যেন বলে ইস্কনের সাথে হরে কৃষ্ণ হরে রামেও কখনো বা মিলিত হয়। দেখেনি এই গভর্নমেন্টের একটু বেতালে ফেলানো যায়, কখনো বা সুন্নিদের মিছিলে যাইয়া দাড়িটের গাইকে কোন রকম দেখেনি এখানে একটা পাগলামি করা যায়। কোন জায়গায় যাইয়া এই কাজ করতে পারে না। আপনারা পারবেন না, তার কারণ আল্লাহ বলেছেন যারা পালিয়ে যায় তারা পরাজিত হয়। আপনারা জিতবেন না, জিতবেন না, কোনোদিনও না। এটা আমার আল্লাহর কথা। কষ্ট লাগতেছে মনে হয়, বুকটা ফাটিয়ে যায়। এখন যে মাহফিল ছেড়ে দাঁড়াবে মনে করেন আর বুকটা ফাটিয়ে যায়। ওই 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 ধরে জিজ্ঞেস করবেন খবরটা কি, দাঁড়াইবে চলে ওরই ধরবেন, ধরে মনে করেন ও গ্রুপের একটা কিছু না। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, ভালো করে শুনুন, তাকে গিলে ফেললো এক মাছ। একটা মাছে ফালতাকামাহুল হুত, তাকে কিসে গিলে ফেললো? মাছে গিলে ফেললো। ওয়া হুয়া মুলিম, কিন্তু তিনি নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করে দিলেন। কে? বলেন ইউনূস আলাইহিস সালাম। আমি এই অনুবাদের সাথে সাথেই অর্ধেক কাম সেরে যাইতেছি। রাখেন, তাকে মাছে গিলে ফেললো এবং তিনি অনুতপ্ত হলেন। কারণ নবীদেরকে গিলে ফেলার পরেও হজম করার সাহস এই পৃথিবীতে কারো নাই, না মাটির, না বাঘের, না মাছের, না অন্য কাজ। গিলে ফেললেও নবীদেরকে কেউ হজম করতে পারে না, তাদের দেহ অক্ষত রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে আসুন, মাছের পেটে গিয়েও ইউনূস আলাইহিস সালাম নিজেকে নিজে ধিক্কার দিচ্ছি, আমি পালাই গেলাম। ঠিক পালানোটা ঠিক হয় না। কোন অপরাধ করে পালিয়েছেন তিনি? বরং পালানোটাই কি অহুয়া মুলিম। তো দেখুন, কোন অন্যায় করেন নাই, শুধু পালিয়ে যাচ্ছেন। এইটা যে অপরাধ, ইউনূস আলাইহিস সালাম বুঝে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। আর তিনি বলছেন, ঠিক আমি এত ধিক্কার দেয় ভেবেছে নাকি? জিহ্বায় কামড় দেয়, ঠোঁটের মধ্যে কামড় দেয়, কখন নিজের বুকের মধ্যে একটা থাপ্পড় মারে, নিজের গালের মধ্যে থাপ্পড় মারে। পোলাপাইন দেখেন না নিজেকে নিজে ধিক্কার দেয় কিভাবে? জাস্ট এভাবে তিনি একটা কিছু করছিলেন, শুধু পালিয়ে যাচ্ছেন। এই কারণে নবী হওয়ার পরেও মাছের পেটের মধ্যে এবং নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন এই অপরাধে নিজেকে নিজে। আর যাওয়ার সময় প্রায় 3000-এর অধিক শিশু, যুবক, ছাত্রদেরকে হত্যা করে গেল। এর আগে কত হত্যাযজ্ঞ করলো, অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকলো, দিনের ভোট রাতে দিল, পিলখানা হত্যাকাণ্ড ঘটালো, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটালো। এরপরে 28 অক্টোবর হত্যাকাণ্ড ঘটালো, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটালো।
দেশের সম্পদ বিদেশে পাচার করলো, এরপরে বলতেছে আমার দোষটা। কত বড় প্রতিবন্ধী, কত বড় নিষ্ঠুর নির্দয়, কত বড় মানুষ। এবার সবাই বলেন সি, বলেন সি, বললাম এই জন্য তাহলে একজন আপনি আরেকজনের সেট করবেন। এক মাহফিলে মনে এই আলোচনাটা করতেছিলাম, তখন দেখলাম সবাই ভিজে গেছে। সিসিটি খুব বলা যাইবে না, বাসায় গিয়ে এখন যারা ওই দলের আছো তারা আজকে বাম দিকে থুতু ফেলে বলো চুরি, আর না হলে এই অপরাধে তোমাকে দুনিয়ার শাস্তি পেতে হবে, আদালতে আখিরাতে পেতে হবে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে হবেই হবে। ইউনূস আলাইহিস সালাম নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন আর বলছেন কেমন করে আমি এই কাজটা করতে পারলাম। জাতির লোককে রেখে কি কোনদিন কোন নেতা পালায় নাকি? ইউনূস পয়গম্বরকে জাতির লোক মানুক আর না মানুক, তিনি তো আল্লাহ কর্তৃক মনোনীত জাতির নেতা, ঠিক না? ইউনূস আলাইহিস সালাম এবার নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনূস মাছের পেটের মধ্যে গিয়ে একাকী বসে রয় নাই, বরং তিনি তাসবিহ পড়েছিলেন। ওই তাসবিহ যদি আমার ইউনূস না পড়ত, লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম, পৃথিবীর আলো বাতাসে আমি তারে আর আসার সুযোগ দিতাম না। তাহলে পালাইয়া যাওয়ার পরে কোনো অপরাধ না করে, খেয়াল করে দুইটা জিনিস পার্থক্য বুঝতেছেন আপনারা? একজনে পালাইছে অপরাধ করে, আর একজনে পালানোটাই কি অপরাধ। উনি অপরাধও করেছে, পালিয়েছে। আর ইউনূস আলাইহিস সালাম অপরাধ করে নাই, শুধু পালিয়েছেন, অথচ তিনি নবী। এখন আল্লাহ তাআলা বলছেন যদি ওই মাছের পেটে গিয়ে আমার ইউনূস, মাছে তো গিলে ফেলেছে, এটা আমারই হুকুমে, যদি তাসবিহ না পড়তো আমার নামের, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, কোন পর্যন্ত? কিয়ামত, ভালো করে বলতে হবে, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটের মধ্যে রেখে দিলাম। তাহলে কেউ যদি পালিয়ে যায়, কোনো অপরাধ না করেও যদি পালায়, ওই পালানো থেকে বিপদ যেটা আছে সেখান থেকে বাঁচতে হলে তাকে কার তাসবিহ করতে হয়? আল্লাহ। আমার আপায় যে পালাইছে সেখানে তো মাছ নাই। এই পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যেগুলোতে বমি করতে পারে, যেমন কিছু মাছ আছে বমি করতে পারে, কুকুর বমি করতে পারে, কবুতর বমি করতে পারে, এরকম কিছু সাপ বমি করতে পারে, এবার বিড়াল। কিন্তু কিছু প্রাণী আছে এরকম যা কোনোদিন বমি করতে পারে না, তার মধ্যে কচ্ছপ কিন্তু একটা। কচ্ছপ জীবনে খালি খাইতে পারে, কোনোদিন বমি করতে পারে না। আপায় তো কচ্ছপের পেটে চলে গেছে। কষ্ট লাগছে? দাঁড়াইছে মনে করেন হ্যাঁ কষ্ট লাগছে, আমি বললে তো না, ওই এক কথা। সে যেই জায়গায় ঢুকছে সেই জায়গাটা কিসের জায়গা? কচ্ছপ কাকুয়ার জায়গা। অতএব কচ্ছপের চরিত্রে তারা পাই গেছে, ওদের আর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। আপনি খাইছে তো খাইছে, ওরা খেতে জানে না, খালি খাইতে জানে। স্বাধীনতার 54 বছর ভারত আমাদের থেকে শুধুই নিয়েছে, বাংলাদেশের এক বিন্দু উপকার ভারত করে না। আমরা দিলাম কন্যা, তারা দিয়ে দিল বন্যা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কি করছেন? আর আপায় কি করে? ইউনূস আলাইহিস সালাম তাসবিহ পড়ে, আর আপায় খালি ষড়যন্ত্র করে। কিছু মেলে না, আসবে না, কিয়ামত পর্যন্ত লেখা দেন। এই খুলনার লোকেরা যারা ওই দলে আসো দেখতে দিতে পারো, মেলে না, কোরআনের সাথে বহুত ফারাক, মেলবে না। তো স্বপ্ন দেখবা কিন্তু কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যারা পালিয়ে যায় তাদের মধ্যে একটা চিন্তা থাকে সব সময়। কি চিন্তা জানেন? আল্লাহ কোরআনে বলছে ফাযান্না আন লান নাকদির আলাইহি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পালিয়ে যায় তারা মনে করে তারে কেউ কোনোদিন ধরতে পারবে না। আল্লাহ নাকদির আলাই, তারা মনে মনে ভাবে আমি তো পালাইয়ে গেছি, টাকা পয়সা ধন দৌলত সব লোকে পালাইয়ে গেছি, আমারে ধরতে পারবা না। আমারে ধরতে, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন মায়ের কয় আমি তোমার দলো দলো, মানে একটু পিচ্ছি গেলে আমার বাচ্চাটা ওইরকম করতো, তো এই জন্য মনে আছে। তারপর ওখান থেকে যাই ওই একটুখানি দরজা আলে দিয়া আমারে ধরতে পারবা না। আমার মার সাথে দাদির সাথে দাদু আমাকে ধরতে পারবা না। এইরকম যারা পালায় তারা একটা পাগলামি করে, আল্লাহ নাকদির আলাই, কোনদিন আমাকে ধরতে পারবা না। ধরতে পারছে দাদায়, ঠিক না বলেন? ভারত যে আমাদের চূড়ান্ত শত্রু, তার সবচেয়ে শ্রেষ্ঠতম স্পষ্ট প্রমাণ হলো বাংলাদেশে অবৈধ খুনি, সন্ত্রাসী, স্বৈর শাসক, দেশ লুটপাটকারী এক সরকার প্রধানকে আপনারা আশ্রয় দিয়েছেন। এর দ্বারাই প্রমাণ মিলে আপনারা চান বাংলাদেশকে যারা হত্যা করতে চায় তাদের প্রশ্রয়দাতা আপনারা। ভারতের পররাষ্ট্রনীতির সবচেয়ে জঘন্য উদাহরণ, জাতিসংঘকে বলবো ভারতের এই বিচার আপনাদের করা উচিত। তার কারণ এত বড় অন্যায়কারীকে যারা আশ্রয় দিয়েছেন, এই সন্দেহে তারা অন্যায়ের সমান একটি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এত জুলুম তারা করে যাচ্ছে। অতএব বাংলাদেশের মানুষকেও সচেতন হতে হবে। গাজওয়াই হিন্দ অতি সন্নিকটে, আমাদেরকে সচেতন হতে হবে। আমার আলোচনার স্বল্প সময় নেব বিদায়, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পালিয়ে যায় নবীও যদি হয় সেও চিন্তা করে আল্লাহ নাকদির আলাই, তাকে ধরতে পারবে না। এক পর্যায়ে যখন মাছে তাকে গিলে ফেললো, ফি যুলুমাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানাদা ফিজ যুলুমাত। যুলুমাত 1 বছর, আর যুলুমাত কয় বছর? 2 বছর। তাফসীরে এসেছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা অন্ধকারের মধ্যে রেখেছেন। এজন্য অন্ধকারের বহু বচন করেছেন আল্লাহ তাআলা। 1 নম্বর হলো ওই রাতটা ছিল অমাবস্যার রাত। দ্বিতীয় অন্ধকার হলো পানির অন্ধকার, পানির নিচে অন্ধকার। আর তৃতীয় হলো ইউনূস পয়গম্বরকে যেই মাছটাই গিলে ফেলেছে, এই মাছের পেটের অন্ধকার। আর আল্লাহর কুদরত দেখুন, ওই মাছটাকে আবার ইউনূস সহ আরেকটা মাছে গিলে ফেলেছে। কয়টা অন্ধকার? 4টা অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে। এইদিকে ঘটনা অন্য, খেয়াল করুন। ইউনূস আলাইহিস সালামের কবরটা 62 হাত লম্বা, 31 গজ। কয় হাত? 62 হাত লম্বা। 62 হাত, 62 হাত লম্বা। কত বড় মানুষ! সেই মানুষটাকে গিলেছে, সেই মাছটাকে আবার অন্য মাছে গিলেছে। মাছের ক্ষুধা নিবারণ হলো, মাছ চলে গেল সমুদ্রের একেবারে তলদেশে। সমুদ্রের পানিগুলো, নদীর পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন 3টা স্তরে ভাগ করেছেন। উপরের স্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেউ রেখেছেন, মাঝের স্তরে রেখেছেন স্রোত, আর শেষের স্তরে একেবারে শান্ত। সেখানে কোনো স্রোত নাই, কোনো ঢেউ নাই। আপনারা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, ডিসকভারি কিংবা অ্যানিম্যাল প্ল্যানেট, এই চ্যানেলগুলো যখন দেখবেন তখন দেখতে পাবেন মাছ যখন ডিম পারে সমুদ্রের একেবারে তলদেশে চলে যায়। যদি এইভাবে স্রোত থাকতো উপরের মতো, তাহলে ডিমগুলো ভেসে ভেসে চলে যেত। কোনো ডিম থেকে কোনোদিন মাছ বাচ্চা মাছ বের হতো না। এই জন্য আল্লাহর কুদরত দেখুন, এই মাছগুলোর ডিমগুলো যেভাবে আছে ওইভাবেই থেকে যায়, নিচে কোনো পুকুরের পানির মতো কোনো ঢেউয়ের তারা নাই। মাছ তলদেশে চলে গেল। সমুদ্রের তলদেশে গিয়ে ইউনূস আলাইহিস সালাম শুনতে পেলেন চারদিকে যতগুলো নুড়ি আছে, পাথর আছে, হাঙ্গর আছে, কুমির আছে, নীলতিমি আছে, ডলফিন আছে, সব মাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহে লিপ্ত। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আসমান জমিনে যা কিছু আছে সব কিছুতে কার তাসবিহ পড়ে? ইউনূস আলাইহিস সালাম ফাকানা মিনাল মুদহাদিন ওয়া হুয়া মুলিম, তিনি পরাজিত হলেন, অনুতপ্ত হলেন। যখন প্রাণীগুলোর তাসবিহ তার কানের মধ্যে স্পর্শ করলো, তিনিও নিজে নিজে তাসবিহতে লিপ্ত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। নিঃসন্দেহে তুমি সব ধরনের দুর্বলতা, অক্ষমতা মুক্ত আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি নিজে নিজের উপর জুলুম করেছি, তার কারণ দেশ ছেড়ে পালানো মোটেও ঠিক নাই, এটা বড় একটা জুলুম হয়ে গেছে। এটা কি তিনি জুলুম করে পালিয়েছেন না পালানোটাই জুলুম? দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূস আমাকে ডাকলো। এই দোয়াটার নাম হলো কি দোয়া? দোয়া ইউনূস। কিন্তু আবার নসিব মন্দ, একটু দোয়া ইউনূস যে পড়বে তাও পারে না, কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম হইল ইউনূস। এই ইউনূস নামটা যে একটু বলবে, এই সুযোগটাও আল্লাহ কাইলা নিয়ে গেছে। ইউনূস হলো তার জানের দুশমন। এখন ঠিক কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূস আমাকে ডাকলো, অনুতপ্ত হলো, নিজেকে নিজে ধিক্কার দিল। এরপরে যখন সে আমাকে তাসবিহ পড়া শুরু করে দিল, আমি আল্লাহ বসে থাকতে পারি? আমার বান্দা যখন এইভাবে ডাকে, তখন আমি আল্লাহর ডাক, বান্দার ডাকে সাড়া না দিয়ে পারি না। আপায় ডাকলো ভারতকে, আপায় ডাকে অমুককে তমুককে। এত অপরাধ করার পরেও আল্লাহরে ডাকে কত, আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোন মানুষ চরম বিপদে পড়ে আমি আল্লাহকে এইভাবে ডাক দেয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বিপদগ্রস্ত বান্দা বান্দির ডাকে সাড়া না দিয়ে পারি না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ আমার ইউনূসের ডাকে জবাব দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, মহা কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করে আনলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বুকে এই রকম বিপদে কেউ যদি পড়ে যাও, কোন বান্দা কোন বান্দি যদি এর চেয়েও বিপদে পড়ে যাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাক দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বিপদ থেকে আমি আল্লাহ এমন করি উদ্ধার করে আনবো। আমার ভাইরা, আমি যখন এই তাফসীরের বিভিন্ন গ্রন্থ থেকে পড়তেছিলাম আর কোরআনের আয়াতগুলো নোট করতেছিলাম, আমার চোখের মধ্যে এত বেশি পানি এসেছিল, বারবার লিখতে গিয়ে আড়ষ্টতা এসে গেছে, হাতের শিথিলতা এসে গেছে, বারবার চোখ মুছতেছিলাম। আমরা হয়তো ইউনূস পয়গম্বরের মতো মাছের পেটের মধ্যে ইউনূস চলে গেছেন সেই দৃশ্য পড়েছি, কিন্তু জাগতিক জীবনে চোখের সামনে ইউনূসকেও দেখতে পাচ্ছি, আবার মাছের পেটও দেখতে পাচ্ছি। আমাদের কলিজার টুকরা শহীদ মীর কাসিম আলীর সন্তান আরমান, ব্যারিস্টার আরমান, মাছের পেটের মধ্যে নয়, কিন্তু আয়না ঘরের বিল্ডিং এর পেটের মধ্যে আটকে রাখা হলো 11টা বছর, 13টা বছর আটকে রাখা হলো আমান আজামি ব্রিগেডিয়ার জেনারেলকে। আপনারা বলুন, এই মানুষগুলোর সাক্ষাৎকার দেখে কেউ চোখের পানি করে রাখতে পারবে না। তারা বলেছে নামাজের ওয়াক্ত হলে, কখন নামাজের ওয়াক্ত হয় জানি না, চোখ বাঁধা, গুটগুটে অন্ধকার ঘর, পিছনে হাত দুইটা বাঁধা, পা বাঁধা। এখানে বসেছিলাম, 10 মিনিট সময় দেওয়া হতো গোসল, ওযু এবং ইস্তেনজার জন্য। নামাজের ওয়াক্ত যখন হতো তখন এত জোরে জোরে
সাউন্ড বাজানো হতো, গান বাদ্য বাজানো হতো, আজানের শব্দ যেন আমাদের কানে না আসে। আন্দাজ করে করে আমরা নামাজ পড়তাম। ভাবছিলাম কোনদিন আর কলিজার টুকরা সন্তানদের দেখা হবে না, প্রাণের স্ত্রীর সাথে দেখা হবে না। ভেবেছিলাম কোনদিন আর মায়ের সাথে দেখা হবে না, স্বজন হারা হয়ে। কিন্তু আমরা আল্লাহকে ভুলি নাই, আমরা আল্লাহকে ভুলি নাই। তাদের চোখের পানি, তাদের আকুতি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। 2000-এর অধিক শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা ওই মাছের পেট থেকে ইউনূসকে যেমন উদ্ধার করেছেন, আমার মনে হয় আয়না ঘরে থাকা মানুষগুলোকে আল্লাহ সেই রকম আল্লাহর কুদরতে বের করে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার ইউনূস আমাকে ডাক দিল। একদিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আমার ইউনূস মাছের পেটের মধ্যে রইল। কার তাসবিহ পড়ে? ইউনূস কার তাসবিহ পড়ে? ইউনূস তাসবিহ পড়ে আর আপায় ষড়যন্ত্র করে। কোনদিন কি সম্ভব? এবার খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস যদি তাসবিহ না পড়তো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিতাম, ওইটা তার কবর হয়ে যেত। অতএব যেহেতু আপায় আল্লাহর তাসবিহ পড়ে না, যা কিছু বার্তা পাই, হঠাৎ করে আপায় আসলো, ভাই আমি শর্ট করে চলে আসবো, পোলা পাইনে কইলো কট করে ধইরা ফেলাবো। হঠাৎ করে লাইভে আসলো, পোলা পাইনে কয় এইবার কাম সারমো, 32 34 বানাই দিয়েছে, ঠিক কিনা? যতবার আসিবে ততবার ঘষিবে। বলেন, যতবার আসিবে ততবার ঘষিবে। কোনো লাভ নাই, নন বেনিফিট। কারণ জুলুম এত হয়েছে, এই জুলুম আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আসমানি গজবে তোমরা ধ্বংস হয়েছ। আল্লাহর কাছে তওবা ছাড়া কোনো উপায় নাই। আপা কোনোদিন আসবে না, যারা আছেন তারাও যদি তওবা না করেন আপনাদের পরিণতি ভালো হবে না। এবার সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ইউনূসের দোয়া আমি কবুল করলাম। ইউনূস তাসবিহ পড়লো কয়দিন পরে? দোয়া প্রমাণ পেলে কয়দিন পর? 40। ভালো করে বুঝেন, আমি মনে করছিলাম কি 40 দিন পর মনে হয় ফিরে আসতে পারে। 40 পার। এবার আরেকটা অপশন আছে, সেটাও পার হয়ে গেছে। শুনতে মনে কষ্ট হচ্ছে আপনার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। শেষ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিক্ষেপ করলাম। এমন অবস্থায় সে ছিল তৃণলতাহীন একটা চরের মধ্যে। মাছ তাকে বমি করে ফেলে দিল। খেয়াল করেছেন কিনা? তা প্রথম বমি করছে কোন মাছটায়? বড়টায়। পেটের ভিতর আরেকটা আছে না, সেইটাই আবার বমি করছে একেবারে পেটের ব্যথায়। তাফসীরের অনেক উপরে উঠে গেছে। বল মাছ, কোরাল মাছ আপনারা দেখবেন পেটে ব্যথা হলে বা কোনো কারণে হঠাৎ একবারে চরে উঠে যায় না, ঠিক সেই রকম হয়ে ইউনূস পয়গম্বরকে কি করলেন? বমি করে দিলেন। বমি করা যখন ইউনূসকে ফেলে দিয়েছে চরের মধ্যে, সে অবস্থাটা এমন ছিল, ওয়া হুয়া সাকিম, সে ছিল অতিশয় দুর্বল। বলেন তো কি বলেছি? সাকিম অর্থ কি? দুর্বল, অতিশয় দুর্বল। আচ্ছা, এই দুর্বলতা বোঝাতে কি আপনাদের 4টা পরিভাষা আছে। একটা হচ্ছে মারি, এক নম্বরে কি মারি, আরেকটা হলো দয়ীফ, আরেকটা কি দয়ীফ, একটা হলো কি মারি, আরেকটা হলো দয়ীফ, আরেকটা হলো সাকিম। 3টা শব্দ বেশি প্রচলিত হয়। এখন দেখুন, মারিদ শব্দের অর্থ হচ্ছে এমন রোগ আছে কিন্তু চলাফেরা করতেছে। যেমন শুনলেন মন্টু মিয়ার গায়ে জ্বর, কিন্তু অটো লইয়া বাইরে গেছে। কেন শুনলাম না তোর গায়ে জ্বর? তবে কি করবো, আইবাদি যোগ করা লাগে, একেবারে জ্বর ট্যাবলেট খাইয়ে নামছি। আল্লাহ তোরা বিকেলে এক ট্রিপ মাইন্ডে চলে যান। তা হুজুর শুনলাম আপনার নাকি অসুস্থতা, কালকে ফেসবুকে স্ট্যাটাস দিলেন। ভাই যতই বলেন পরীক্ষা চলে, শুরু করে দিচ্ছে যে পরীক্ষা চলে, চলো বাচ্চাদের, কিন্তু না এসে তো পারি না। প্রিন্সিপাল হুজুরও আমাকে অনেক মহব্বত করে, না আসলে হয় না।
এইরকম কিছু রোগী আছে না, ক্যান্সার রোগী, কিন্তু দোকানও করতেছে, বেচা কেনাও করতেছে, বাজারেও থেরাপিও দিচ্ছে, এরকম আছে না? নাই? অর্থাৎ অসুস্থতা আছে, তা নিয়ে চলাফেরা করতে পারে। এটার আরবিতে কি বলে? মারি বা মারি। আরেকটা দাঈফ। দাঈফ মানে হচ্ছে এমন বিছনায় পড়ে গেছে, ধৈর্য টরিয়ে উঠান লাগে।